পবিত্র ধর্ম, এই ধর্মকে প্রতিষ্ঠার জন্য যুগে যুগে লক্ষাধিক নবী রসুল আল্লাহ তাআলা পাঠিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তাদের সকলেরই একই মিশন ছিল, যা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা, আল্লাহ তাআলার জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা। কিভাবে এই মানব জাতি আল্লাহ তাআলার হুকুম প্রতিষ্ঠার মাধ্যমে শান্তি, কল্যাণ এবং আখিরাতের মুক্তি পেতে পারে, এই মিশন নিয়ে নবী রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছেন এবং আল্লাহ তাআলার হুকুমে তারা বাস্তবায়নও করে গেছে। তো সর্বশেষ পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সর্বশেষ নবী এবং রসুল, কিয়ামতের আগ পর্যন্ত আর কোনো নবী রসুল দুনিয়ায় আসবে না। তিনি তার পুরাটা জীবন এই উম্মতের কল্যাণের জন্য ব্যয় করেছেন এবং তিনি এই দ্বীনকে আল্লাহ তাআলার হুকুমে আমাদের কাছে পুরোপুরিভাবে পৌঁছে দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীনে ইসলাম, ইসলামী জীবন ব্যবস্থার উপর আল্লাহ তাআলা তার সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং এই ইসলামী জীবন ব্যবস্থার মধ্যে এমন কোনো দিক বাকি নাই, এমন কোনো সাইট নাই যেটা নিয়ে আল্লাহ রসুল আমাদেরকে পরিষ্কার স্পষ্ট কোনো দিক নির্দেশনা দিয়ে যাননি। আমরা কিভাবে চলবো, পরস্পর কিভাবে আমরা ব্যবহার করব, আচার আচরণ করব, নিজেদের সাথে কিভাবে করব, ভিন্ন ধর্মী যারা রয়েছে তাদের সাথে কিভাবে আচরণ করব, এসব কিছু আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়ে গিয়েছে। এজন্য ইসলাম যেখানে আছে শান্তিও সেখানে আছে, ঠিক কিনা? ইসলাম যেখানে শান্তি সেখানে, মুসলমান যেখানে শান্তি সেখানে। যখন উসমানীয় খেলাফত এই পৃথিবীতে প্রতিষ্ঠিত ছিল, তখন কিছু ইউরোপিয়ান, কিছু বিধর্মীরা মুসলমানদের আদালতে এসে মামলা করত তাদের বিষয় নিষ্পত্তির জন্য। তাদের পরস্পরের মামলা মুসলমান আদালতে করত। তো তাদেরকে প্রশ্ন করা হতো যে তোমরা তো ভিন্ন ধর্মের, তোমাদের আদালত আছে, তোমরা কেন মুসলমানদের আদালতে এসে মামলা করো? তখন তারা অকপটে স্বীকার করত যে আমাদের ধর্মে, আমাদের আদালতে আমাদের ন্যায্য অধিকার দেওয়া হয় নাই, কিন্তু মুসলমানদের আদালতে সেটা আমরা পাই। কারণ এই আইন কোনো মানব রচিত নয়, এটা স্বয়ং আসমান থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য পাঠিয়েছেন। তো পৃথিবীতে যতদিন আমরা থাকব ততদিন আমাদেরকে বিভিন্ন বিষয়ের সাথে মোকাবেলা করেই টিকে থাকতে হবে। এর মধ্যে সর্বপ্রথমই আছে শয়তান, যে শয়তানকে আল্লাহ তাআলা আমাদের জন্য পরীক্ষা স্বরূপ দিয়েছে। পরীক্ষার জন্য আল্লাহ তাআলা শয়তানকে ফিটিং করেছে। তো শয়তানের সাথে আমাদের আমৃত্যু লড়াই করতে হবে। আল্লাহ তাআলা এই শয়তান সম্পর্কে কোরআনে হাকিমে বলেছেন যে সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু। এই শয়তানের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। আমাদেরকে লড়তে হবে নফসের বিরুদ্ধে, এমনিভাবে যাবতীয় বাতিল, যাবতীয় তাগুতের বিরুদ্ধে আমাদেরকে আমৃত্যু লড়াই করে যেতে হবে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলেন, সৃষ্টির পরে আল্লাহ তাআলা তার ডান পাজর থেকে আল্লাহ তাআলা তার কুদরতি হাতে এক মুষ্টি অসংখ্য বনি আদম নিয়ে আসলেন, এনে তার সামনে রাখছে ডান দিক থেকে।
অসংখ্য বনি আদম। তা আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ এরা কারা? তা আল্লাহ তাআলা বললেন, এরা হলো আপনার জান্নাতি, কিয়ামত পর্যন্ত যত সন্তান আসবে যারা জান্নাতে যাবে এরা হলো তারা। আবার আল্লাহ তাআলা তার বাম পাজর থেকে অসংখ্য বনি আদম নিয়ে আসলেন। আল্লাহ এরা কারা? তা এরা হলো জাহান্নামী। তাহলে জান্নাতি এবং জাহান্নামী উভয় বনি আদম দুনিয়াতে আসে, ঠিক কিনা? তবে জান্নাতে তারাই যাবে যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে। আল্লাহ এবং রসুলের বিশ্বাস যাদের মধ্যে রয়েছে, পরকালের বিশ্বাস যাদের মধ্যে রয়েছে, যাদেরকে ঈমানদার বলা হয়, তারাই জান্নাতে যাবে। অন্য কেউ জান্নাতে যেতে পারবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনে হাকিম স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি ফালা ইউকবালা মিন। কোরআনের স্পষ্ট বাণী হলো, যে ব্যক্তি ধর্ম হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে ইসলাম ব্যতীত অন্য কিছুকে অন্বেষণ করবে, সেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। অনেকে মনে করে যে অন্য ধর্মের অনুসারী হয়েও মনে হয় জান্নাতে যাওয়া যাবে। কি বলেন, যাবে? যাবে না। একমাত্র মুসলমান যারা, মুমিন যারা, এরাই জান্নাতি হবে। তো মুমিন ব্যতীত পৃথিবীতে অসংখ্য মানুষ রয়েছে যারা মুমিন নয়, যারা বিধর্মী, যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর সাথে শিরিক করে। তো এদের সাথে আমাদের আচরণ কেমন হবে? এদের ভিতরগত অবস্থাটা কেমন? এরা কি আমাদের বন্ধু কিনা? এদেরকে আমাদের অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে কিনা? এই সব কিছুর বিধান আল্লাহ তাআলা কোরআনে হাকিমে আমাদের জন্য দিয়েছেন। আমাদের সমাজে কিছু মুসলমান আছে যারা মুসলমানদের চাইতে বিধর্মীদেরকে বেশি ভালোবাসে। আছে কি নাই? তাদের অন্তরের মধ্যে বিধর্মী প্রীতি রয়েছে। অথচ আল্লাহর রাসূল হাদিসে স্পষ্টভাবে বলেছেন, আল মারউ মাআ মান আহাব্বা। হাসরের মাঠে আল্লাহ তাআলার বিচারের নীতি হবে, যে যাকে বেশি ভালোবাসতো তার সাথেই তার হাসর হবে। যে যাকে বেশি ভালোবাসতো তার সাথেই তার হাসর হবে, তার সাথে তার বিচার হবে, একই কাতারের তারা হবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমে স্পষ্টভাবে বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। হে নবী, আপনি মানুষদের মধ্য থেকে মুসলমানদের প্রতি সবচাইতে বেশি শত্রুতা সম্পন্ন পাবেন তাদেরকে, যারা ইয়াহুদি এবং যারা হিন্দু। যারা ইয়াহুদি এবং যারা হিন্দু। হিন্দু মানে মুশরিক। মুশরিক কাদেরকে বলে? যারা আল্লাহর সাথে অন্য কিছুকে শিরিক করে। তো হিন্দুরা করে কিনা? কি বলেন? পৃথিবীতে এখন আর কোনো ইয়াহুদি, খ্রিস্টান, কোনো হিন্দু নাই, সব হলো মুশরিক। সব কি? মুশরিক। আগের জামানায় ইয়াহুদি, খ্রিস্টান পাওয়া যেত, এদেরকে বলা হতো আহলে কিতাব, কিন্তু এখন আর সেটা নাই। ইয়াহুদি কারা? যারা আল্লাহকে বিশ্বাস করে এবং মনে করে আমাদের নবী হলো মুসা। এই বিশ্বাসী যারা ছিল তারা ছিল ইয়াহুদি। খ্রিস্টান কারা? যারা আল্লাহকে এক বলে বিশ্বাস করে এবং তারা দাবি করে যে আমাদের নবী হলো ঈসা, তারা হলো খ্রিস্টান। কিন্তু এখন আর পৃথিবীতে কোনো ইয়াহুদি, খ্রিস্টান নাই, কারণ যারা আছে সবাই মুশরিক। ইয়াহুদি যারা, তারা মনে করে যে
হজরতে উজাইর আলাইহিস সালাম তারা হলো আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। এবং তারা কোনো ধর্মীয় নিয়ম কারণের ধারাধারি নাই, কারণ তাওরাত, জাবুর এগুলা আর অবশিষ্ট নাই। এগুলার মধ্যে বিকৃতি করতে করতে এমন এক পর্যায়ে আসছে যে ওই আসমানি কোনো কথা তাদের গ্রন্থে আর নাই। পক্ষান্তরে খ্রিস্টানরা তারা হলো তিন ঈশ্বরবাদী। তারা মনে করে তিনজন হলো ঈশ্বর, নাউজুবিল্লাহ। আল্লাহ, আল্লাহর স্ত্রী আর আল্লাহর পুত্র। তাহলে তারাও মুশরিক, আল্লাহর সাথে শিরিক করলো। আল্লাহর হাবিব বলেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। সাহাবীরা, তোমরা এই মূলনীতি মনে রাখবা যে কাফের তারা যত দল হোক না কেন তারা সবাই এক, তারা সবাই এক কাতারের। তো আল্লাহ তাআলা এখানে লাতা জিদান্না, এখানে আরবি ব্যাকরণ হিসাবে কয়েকটি তাগিদ যুক্ত শব্দ আল্লাহ এখানে নিয়ে আসছেন যে অবশ্যই অবশ্যই আপনি মানুষদের মধ্যে, বিশ্ববাসীর মধ্যে মুসলমানদের প্রতি সবচাইতে কঠোর পাবেন ইয়াহুদি এবং মুশরিকদেরকে, যারা মূর্তি পূজা করে, আল্লাহর সাথে শিরিক করে, মানে হিন্দু, পৌত্তলিক। এদের নাম হলো কি? পৌত্তলিক, মূর্তি পূজারী। এরা এদের নাম দিয়েছে সনাতনী। আসলে সনাতনী বলতে কোনো শব্দ নাই। সনাতন মানে পুরাণ। আর পৃথিবীতে সবচেয়ে পুরাতন মানুষ হলো হযরত আদম আলাইহিস সালাম। নাকি এর আগে কোনো মানুষ ছিল? এর আগে কোনো মানুষ ছিল না, এটা ওরাও বলে। তা আদম আলাইহিস সালাম কি হিন্দু ধর্ম নিয়ে আসছে আসমান থেকে? আদম আলাইহিস সালাম তো আল্লাহ তাআলার খলিফা। আল্লাহ তাকে তার খলিফা বানিয়ে দুনিয়া পাঠিয়েছেন। তিনি মুসলমান ছিলেন। তো সনাতনী যদি দাবি করতে হয়, আমরা হলাম সবচাইতে বড় সনাতনী, কি বলেন? এরপরে তারা তাদেরকে হিন্দু বলে। আসলে হিন্দু কোনো ধর্মের নাম না, হিন্দু কোনো ধর্মের নাম নয়। হিন্দু হলো এটা ভৌগোলিক অবস্থানের নাম। ভারতে দুটা এরকম নদী আছে, একটা হলো সিন্ধু আর একটা হলো হিন্দু। এই সিন্ধ নদীর আশেপাশে যারা, এরা হলো সিন্ধি, আর যারা হিন্দ নদীর আশেপাশে এরা হলো হিন্দি। এজন্য ভারতকে উর্দুতে হিন্দুস্তান বলে। কি বলে? হিন্দুস্তান। সেখানকার মুসলমান যারা, তারাও হিন্দুস্তানি। তাহলে হিন্দু কোনো ধর্মের নাম নয়। এবং পৃথিবীতে ইয়াহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম এগুলা একসময় ঠিক ছিল, আসমানি কিতাবও তাদের ছিল। কিন্তু হিন্দু ধর্মের কোনো আসমানি কিতাব নাই। তাদের দেবতার সংখ্যা হলো 33 কোটি। কয় কোটি? 33 কোটি। আপনি বিশ্বাস করেন? আপনি এখানকার হিন্দুদেরকে জিজ্ঞাসা করেন তোমাদের ভগবানের নাম কি, বলবো একটা। ঢাকা গিয়ে জিজ্ঞেস করেন, বলবো আরেকটা। কলকাতায় জিজ্ঞেস করেন, বলবো আরেকটা। তাদের ভগবানের কোনো শেষ নাই। তো সেটা যাই হোক, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেছেন, মুসলমান তোমাদের সবচাইতে বড় দুশমন হলো ইয়াহুদিরা এবং এই মুশরিকরা, পৌত্তলিক যারা, এরা হলো তোমাদের সবচাইতে বড় শত্রু। এই কথা কার? আল্লাহ তাআলা। অথচ আমরা আল্লাহ তাআলার এই কথাকে বাদ দিয়ে আমরা তাদেরকে তোষামো দিতে ব্যস্ত। আমরা তাদেরকে বলি ভাই। হিন্দুরা আমাদের কিসের ভাই? কোন কালের ভাই তারা আমাদের? আল্লাহর কোরআন বলতেছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। এক মুমিন আরেক মুমিনের ভাই, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আর আমরা বলি হিন্দুরা আমাদের ভাই। আমরা তাদেরকে ভাই বলি, তারা কি আমাদেরকে বলে? বলে না। আমরা তাদের পূজার সময় গিয়ে তাদের মনোরঞ্জনের জন্য, সম্প্রীতি দেখানোর জন্য সেখানে যাই। কই আজ পর্যন্ত কোনো হিন্দুরে জুমার নামাজে আনতে পারছে কেউ? কি কোনো কোরবানিতে আনতে পারছে? পারেন নাই। তো সম্প্রীতি কি এক পক্ষ থেকে হয় না দুই পক্ষ থেকে হয়? আপনি যতই সম্প্রীতি দেখান, তারা আমাদের দুশমন, তারা আমাদের শত্রু।
এই কথা আল্লাহর কোরআন বলে। আপনি বিশ্বাস না করলে আপনি তাদের দলে, আপনি আমাদের দলে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে আচরণ আমাদের কেমন হবে সেটা আমাদেরকে স্পষ্ট প্রকাশ করে দিয়েছেন। মদিনায় যখন আল্লাহ রসুল গেলেন, ইয়াহুদিদের সাথে শান্তি চুক্তি হয়েছে। বনি কাইনুকা নামে এক ইয়াহুদি গোত্র ছিল। এক মুসলমান নারী সেখানে কোনো এক কাজে তাদের বাজারে গিয়েছিল। কয়েকজন যুবক ইয়াহুদি ওই মুসলমান মহিলাকে বিবস্ত্র করে তার মজা নিচ্ছিল। এমন সময় একজন মুসলমান প্রতিবাদ করতে আগায় গেলে তাকে ইয়াহুদিরা হত্যা করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাবাহিনী পাঠিয়ে দিলেন, যাও তাদেরকে অবরোধ করো। 15 দিন অবরোধ করেছিল। তারা যখন আত্মসমর্পণ করছে, বিচার হিসাবে মদিনা থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। তো তারা আমাদের সাথে আচরণ কেমন করলে আমরা কেমন করব, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমে, আল্লাহ রসুল হাদিসে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহর বাণী হলো ফাইন কাতালুকুম ফাকতুলুহুম, তারাও যদি তোমাদেরকে হত্যা করে তোমরাও তাদেরকে হত্যা করো, কোনো ছাড় নাই। তো আল্লাহ তাআলার বাণী হলো যে ইয়াহুদি এবং পৌত্তলিক তারা মুসলমানদের সবচেয়ে কঠোর শত্রু। আপনি দেখেন মুসলমানরা আজ বিশ্বব্যাপী জুলুমের শিকার। গাজার মধ্যে নিরীহ মা বোন শিশুদেরকে ইয়াহুদিরা কিভাবে নির্বিচারে হত্যা করছে, লেবাননের মধ্যে হত্যা করছে, খ্রিস্টানরা কিভাবে এক এক দেশে হত্যাযজ্ঞ করে দেশকে ধ্বংস করে দিয়েছে। আরাকানে মায়ানমারে বৌদ্ধরা মুসলমানদেরকে হত্যা করতেছে। আরাকানের মধ্যে, কাশ্মীরের মধ্যে হিন্দুরা মুসলমানদেরকে হত্যা করতেছে, নির্বিচারে তারা হত্যা করতেছে। এরপরেও বিশ্বব্যাপী এক মুসলমানদের সাথে ট্যাগ লাগাই দিয়েছে যে মুসলমানরা হলো জঙ্গি। তো আসল জঙ্গি কারা, কি বলেন, এটা আমরা দেখছি কিনা? আসল জঙ্গি কারা এটা আমরা দেখি নাই। যারা এতদিন জঙ্গি জঙ্গি নাটক করত, এই নাটক এখন আর আছে নাই। কিছুদিন পর পর একটা জঙ্গি নাটক সাজাইতো, ঠিক কিনা? জঙ্গি নাটক সাজায় বিশ্বর কাছে এরকম নিজেদেরকে হিরো বানাইতো একটা দল। তো যারা আমাদেরকে জঙ্গি বলে, আসল জঙ্গি হলো তারা, ঠিক কিনা? আমেরিকা বিশ্ব মোড়ল সভ্যতা মানুষদেরকে শিখায় ইরাকের মধ্যে কিভাবে নির্বিচারে মা বোনদেরকে হত্যা করেছে, ধর্ষণ করেছে, এটা তো আমাদের চোখের সামনে। আফগানিস্তানের মধ্যে 20টা বছর ধরে কিভাবে তারা জুলুম নির্যাতন করেছে, এটা আমাদের চোখের সামনে। ভারতের মধ্যে সেই কয়েকদিন আগেও এক মসজিদ রক্ষা করার জন্য মুসলমানরা আগায় যাওয়ার পরে সেখানে নির্বিচারে গুলি করে 3 জন মুসলমানকে শহীদ করা হয়েছে। আমরা তাদেরকে ভাই বলি, আমরা তাদের মন্দির পাহারা দেই, আর তারা আমাদের ভাইদেরকে হত্যা করে, ঠিক কিনা? মন্দির পাহারা দেওয়ার এটা হলো পুরস্কার, মন্দির পাহারা দেওয়ার পুরস্কার এটা। আমরা যতই মন্দির পাহারা দেই, আমরা না বাহির দিয়ে পাহারা দেই, ভিতরে পাহারা দেবে কে? এই দেশে আজ পর্যন্ত যত মন্দির ভাঙ্গা হয়েছে, শেষমেশ তদন্ত করে দেখা গেছে তাদের নিজেরাদের মন্দির নিজেরাই ভাঙছে, ভেঙ্গে তারা মুসলমানদের উপর অপবাদ চাপিয়ে দিয়েছে যত জায়গায়। তো আপনি বাহির দিয়ে পাহারা দিয়ে লাভ হবে কি? ঘরের ইঁদুরে বাত কাটলে ওই বাত তো রাখা যায় না। তো এই দেশের হিন্দুদেরকে আপনি যতই ভাই বানাবেন, তারা কিন্তু আপনার ভাই না, এটা কোরআনে হাকিমে বলতেছে। তাদের চরিত্র কি, তাদের সাথে আমাদের আচরণ কেমন হবে, আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা। হে মুমিনরা, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের অন্তরঙ্গ কাউকে বাদ দিয়ে, নিজেদের কাউকে বাদ দিয়ে তোমরা ইহুদি হিন্দু বিধর্মীদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে তোমরা কিন্তু গ্রহণ করো না।
তোমাদের নিজেদের অর্থাৎ মুসলমানদেরকে বাদ দিয়ে তোমরা ইহুদি খ্রিস্টান হিন্দুদেরকে তোমরা অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করো না। আল্লাহ তাআলার বাণী। করলে কি হবে? লা ইয়ালুনাকুম খাবালা, তারা কিন্তু তোমাদের অনিষ্ট করতে কোনো ত্রুটি করবে না। আল্লাহ তাআলা কত সুন্দর করে বুঝাই দিচ্ছেন, তোমরা তাদেরকে বন্ধু বানাও, ভাই বানাও, সুযোগ পেলে তারা কিন্তু তোমাদের ত্রুটি করতে, তোমাদেরকে ধ্বংস করতে তারা কোনো ত্রুটি করবে না, কোনো দেরি করবে না, কোনোরূপ আপোষ করবে না। সুযোগ পেলেই দা বসায় দিবে, সুযোগ পেলেই ছুরি মেরে দিবে, সুযোগ পেলেই তোমাদেরকে ধ্বংস করে ছাড়বে। লা ইয়ালুনাকুম খাবালা ওয়াদ্দু মা আনিতুম, আল্লাহ বলেন তারা কামনা করে এমন কিছু তোমাদের যেটার মধ্যে তোমাদের অনিষ্ট, তোমাদের জন্য ক্ষতি, তোমাদের জন্য বিপদ, এমন কিছু তারা সব সময় কামনা করতে থাকে। আর আল্লাহর বাণী এগুলা, তারা কি করে না করে এটা আল্লাহ জানে না? ওয়াদ্দু মা আনিতুম, তারা সব সময় তোমাদের বিপদের আশা করে, তোমরা বিপদে পড়ো, তোমরা ধ্বংস হয়ে যাও, এই বিপদের আশা সব সময় তারা করে। قد بدت البغضاء من أفواههم, আল্লাহ বলেন তাদের ভিতরে তোমাদের প্রতি যে ক্রোধ, এই ক্রোধের কথা তাদের মুখ দিয়ে কিন্তু বের হয়ে যায়। তোমাদের প্রতি যে ক্রোধ, এই ক্রোধের কথা মাঝে মাঝে কি হয়ে যায়? মুখ দিয়ে আল্লাহ বের করে দেন। এবং আল্লাহ পরক্ষণেই বলেন ওয়ামা তুখফি সুদুরুহুম আকবার, মুখে যা প্রকাশ করে এর চাইতে বেশি মারাত্মক হলো তারা অন্তরের যেটা লালন করে, এটা আরো বেশি জঘন্য। কথাগুলো কান দিয়ে শুনেন আল্লাহ কি বলে। তাদের আক্রোশের কথা মাঝে মাঝে মুখ দিয়ে বের হয়ে যায়, হয় কি না? এই যে কিছুদিন আগে এবছর এই মধুখালীতে, ফরিদপুরের মধুখালীতে পঞ্চগ্রামে দুজন মুসলমান সহোদর ভাই কোরআনে হাফেজ রাজমিস্ত্রি কাজ করে, তাদেরকে অপবাদ দিয়ে এই হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা লাঠির আঘাতে, ছুরির আঘাতে শহীদ করে দিয়েছে। শহীদ করার পরে রাজশাহীর এক হিন্দু নেতা ফেসবুকে স্ট্যাটাস দেয়, 4টা মোল্লা খতম, আরো খতম হবে, সনাতনীরা রেডি হও, ফরিদপুর দিয়ে মাত্র শুরু হলো, সারা দেশের মধ্যে আমরা এভাবে খতম করব। তাহলে তাদের ভিতরের যেই ষড়যন্ত্র, এটা তাদের মুখ দিয়ে কি হয়ে গেছে? বের হয়ে গেছে। আল্লাহ বলেন কদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, তাদের শত্রুতা, তোমাদের প্রতি যে শত্রুতা, এটা তাদের মুখ দিয়ে বের হয়ে গেছে। ওয়ামা তুখফি সুদুরুহুম আকবার, কিন্তু তাদের মনে যেটা আছে এটা আরো বেশি মারাত্মক। মুখে যেটা বলে এটার চাইতে মনেরটা কি আরো বেশি মারাত্মক। আল্লাহর কোরআন বলতেছে। এজন্য ভাইরা আমার, হিন্দুত্ববাদী ইহুদি খ্রিস্টান সারা বিশ্বের মধ্যে তারা মুসলমানদেরকে মারার জন্য প্ল্যান করতেছে। যেখানে মুসলমান পায় সেখানেই তারা হত্যা করবে, তারা হত্যাযজ্ঞ চালাবে, এমন প্ল্যান তারা বহু আগে থেকেই করে রেখেছে। অথচ আমরা মুসলমানরা তাদের কাছে প্রিয় হবার জন্য কতই না কিছু করে থাকি, ঠিক কিনা? এই যে ভণ্ড আরব শাসকেরা আল্লাহর দেয়া সম্পদ পেয়ে বিলাসী জীবন যাপন করে, গাজার মধ্যে, ফিলিস্তিনের মধ্যে নিরীহ আমার মুসলমান ভাই বোনদেরকে, শিশুদেরকে কিভাবে নির্যাতন করে। অথচ তারা ওই মরল আমেরিকান মন পাওয়ার জন্য মুখের মধ্যে তালা লাগায় রাখছে। যতই তোমরা মুখের মধ্যে তালা লাগাও, তাদের মন জুগায় চেলার চেষ্টা করো, আল্লাহর কোরআন বলতেছে তাদের ধর্মে প্রবেশ করার আগ পর্যন্ত তারা সন্তুষ্ট হবে না। আল্লাহর কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে মুমিন তোমরা বিধর্মীদেরকে তোমাদের বন্ধু বানায়ও না।
তোমরা তাদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করো না। বাদুহুম আউলিয়াউ বাদ, তারা একে অপরের বন্ধু, বিধর্মীরা একে অপরের বন্ধু। কিছুদিন আগে যখন মায়ানমার থেকে রোহিঙ্গারা নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে প্রবেশ করলো, জাতিসংঘে মায়ানমারের বিরুদ্ধে ভোট দেওয়া শুরু হলো। বিশ্বের মধ্যে 104টা দেশ মায়ানমারের বিরুদ্ধে ভোট দিয়েছে, 9টা দেশ ভোট দেয় নাই, আর বাকিগুলা তাদের পক্ষে ভোট দিচ্ছে। তাদের পক্ষে যারা ভোট দিয়েছে এর মধ্যে 1 নম্বরের তালিকা হলো ভারত, 2 নম্বরে হলো শ্রীলঙ্কা, 3 নম্বরে হলো নেপাল। তারা মায়ানমারের পক্ষে ভোট দিছে, জান্তা সরকারের পক্ষে ভোট দিছে। তো এবার দেখেন যে আল্লাহ বলেছেন বাদুহুম আউলিয়াউ বাদ, তারা একে অন্যের বন্ধু। এজন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একবার হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিধর্মীকে তার সচিব বানিয়েছে, সেক্রেটারি বানিয়েছে লেখার কাজের জন্য। হযরত ওমর বলতেছে, হে আবু মুসা আশআরী, কেন আপনি তাকে আপনার সচিব নিয়োগ দিলেন? আবু মুসা আশআরী বলে, আমিরুল মুমিনিন, সে খুব ভালো লিখতে পারে, এজন্য তাকে নিয়োগ দিছি। কয় না, এটা হবে না, কারণ যাদেরকে আল্লাহ তাআলা দূরে রেখেছেন তাদেরকে কেন আমি কাছে টেনে আনবো? যাদেরকে আল্লাহ তাআলা অসম্মান করেছেন কেন আমি তাকে সম্মান দেব? আল্লাহ তাআলা তাদেরকে অসম্মান করেছেন, আমি তাদেরকে সম্মান যদি দেই তাহলে এটা আল্লাহর বিরোধিতার নামান্তর, ঠিক কিনা? এজন্য হাদিসে আসছে তাদেরকে তোমরা আমির বানায়ও না, তাদেরকে তোমরা বড় কোনো দায়িত্ব দিও না। অথচ আশ্চর্য হয়ে যাবেন, বাংলাদেশে তাদের সংখ্যা হলো 7%, মাত্র 7% হলো হিন্দুদের সংখ্যা, কিন্তু সরকারি চাকুরিতে, উচ্চপদস্থ চাকুরিতে তাদের পার্সেন্ট হলো 35%। আশ্চর্য হয়ে যাবেন, ফ্যাসিবাদের সরকার তাদের প্রভুদেরকে খুশি করানোর জন্য কি পরিমাণ দুর্নীতি করেছে যে 7% যাদের সংখ্যা সরকারি চাকুরিতে তাদের পার্সেন্ট হলো 35। অথচ ভারতে মুসলমানদের পার্সেন্ট হলো 22%, কিন্তু সরকারি চাকুরিতে তাদের পার্সেন্ট হলো 0.95, 1%ও না। আমরা সম্প্রীতি দেখাইতে যাই, উদারতা দেখাইতে গেছি, আর এই উদারতার সুযোগে কি হইল? ওই যে আল্লাহ বলেছেন তারা সুযোগ পেলেই কিন্তু তোমাদেরকে ক্ষতি করে ছাড়বে। এই যে একজন ওসি প্রদীপ ছিল, বেশি না, মাত্র বাংলাদেশ থেকে একজন থানার ওসি হয়ে 300 কোটি টাকা ভারতে পাচার করেছে। বেশি পাচার করে নাই, কত কোটি? 300 কোটি। এটা তো হিসাবে, বেহিসাবে যে কত করছে এটা কোনো হিসাব নাই। শত শত মুসলমান তার ক্রস ফায়ারে নিহত হয়েছে। সর্বশেষ যেটার মাধ্যমে সে ধরা খেয়েছে, একজন বাংলাদেশি প্রাক্তন সৈনিক, একজন মেজর, SSF এর সদস্য, কত ট্রেনিং প্রাপ্ত একজন মুসলমান সন্তান মেজর সিনহাকে হত্যা করেছে সিলেটে। দেখেন না আপনারা? SSF মানে হলো যারা স্পেশাল সিকিউরিটি গার্ড, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিদেরকে যারা পাহারা দেয়, কি পরিমাণ ট্রেনিং তাদের আছে। এমন একজন মুসলমানদের সৈনিককে তারা হত্যা করেছে। মেজর সিনহা, মেজর এই যে কি নাম, প্রদীপ, ওসি প্রদীপ, মেজর সিনহার বুকে গুলি করে তাকে হত্যা করেছে। তো এই বিধর্মীদের নিত্য নতুন সংস্কার শুধু বের হতেছে। এই সর্বশেষ সংস্কার হলো তাদের ইসকন। কি নাম? ইসকন। ইসকন মানে হলো এটা আন্তর্জাতিক একটা কৃষ্ণ মিশন। তারা কৃষ্ণকে খুব মানে, এটা তারা এরকম প্রচার করে। তারা বলে যে আমরা হলো আধ্যাত্মিক দল, মানে আমরা হলো হরে কৃষ্ণ মিশন। কিন্তু এই মিশনের আড়ালে
তারা মুসলমান নিধনের এক বিশাল বড় মিশন নিয়ে পুরা বিশ্বব্যাপী তারা ছড়িয়ে পড়েছে। এটা হিন্দুদের কোনো দল নয়, এটা আবিষ্কার যে করেছে সে ছিল খ্রিস্টান। খ্রিস্টান মিশনারিতে লেখাপড়া করেছে আমেরিকাতে 1966 সালে, বেশি দিন আগে নয়। সে আবিষ্কার করেছে ইসকন, কিন্তু ইতিমধ্যে বিশ্বের বহু দেশে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে। সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আফগানিস্তান, আরও বিভিন্ন দেশে, সৌদি আরব এই ইসকন নিষিদ্ধ। অথচ আমাদের দেশে ফেসিবাদ সরকার এই ইসকনকে বিশাল বড় সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে স্টাফিনিশ করে গিয়েছে। এই ইসকন এটা সাধারণ হিন্দুদের সাথে এদের, আমাদের সাথে তো লাগেই লাগে, সাধারণ হিন্দুদের সাথে এদের লাগা লাগে। এরা হিন্দুদের কোনো সংগঠন নয়, এরা দাবি করে আমরা সনাতনী। এই যে আপনারা দেখেছেন কয়েকদিনের ঘটনা, যে এক চিন্ময় সাহা না চিন্ময় কুমার দাস, সে বাংলাদেশে রাষ্ট্রদ্রোহমূলক কাজ করেছে। বাংলাদেশি পতাকার উপরে তারা ইন্ডিয়ান বিজেপির গেরুয়া পতাকা উত্তোলন করেছে, এজন্য তাকে গ্রেপ্তার করেছে। আর গ্রেপ্তার করার কারণে তারা চিটাগাঙ্গে পুলিশ সেনাবাহিনীর উপর এসিড হামলার মতো জঘন্য ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। সর্বশেষ তারা গত পরশুদিন চিটাগাঙ্গে একজন মুসলমান আইনজীবী তাকে প্রকাশ্যে দিবালোকে জবাই করে হত্যা করেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ ভাইয়েরা আমার, একজন মুসলমান যদি বিধর্মীদের দ্বারা আক্রান্ত হয়, যদি শহীদ হয়, তাহলে আমাদের করণীয় কি আল্লাহ রসুল শিখিয়ে গিয়েছেন। আল্লাহ রসুল মক্কায় গিয়েছেন হজ করার জন্য। মক্কার মুশরিকরা বাধা দিয়েছে। হুদাইবিয়া নামক স্থানে আল্লাহর রসুল সন্ধি করেছেন। হযরত উসমানকে পাঠানো হয়েছে মক্কায়। গুজব রটনাকারীরা গুজব রটিয়ে দিয়েছে, ইন্না ওসমান কুতিলা, ওসমান শহীদ হয়ে গিয়েছে। মুশরিকরা তাকে শহীদ করে দিয়েছে, গুজব রটিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব যত সাহাবী ছিল সবার থেকে তিনি বায়াত গ্রহণ করেছেন হাতে হাত রেখে, যে আমরা উসমান হত্যার বদলা নেওয়ার আগ পর্যন্ত এখান থেকে আমরা কিন্তু যাব না। একজন মুসলমান শহীদ যদি হয় বিধর্মীদের দ্বারা, তাহলে আর প্রতিশোধ নেওয়া, এটা আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। এই ইসকন সারা দেশের মধ্যে তারা ছড়িয়ে পড়েছে। আপনারা অনেকেই জানেন, আপনাদের এই সাতঘরিয়া গ্রামে ইসকন বিশাল বড় নেটওয়ার্ক গড়ে তুলেছে, ঘাঁটি গড়ে তুলেছে। তারা এটাকে সেফ জোন ঘোষণা করছে। সাতঘরিয়ার মানুষ খুব শান্তিপ্রিয়, তাদেরকে কিছু বলে না, এই জন্য তারা জায়গা জমিন কিনতেছে মুসলমানদের থেকে। আর একদল মুনাফিক নামধারী মুসলমান, তারা হলো পল্টিবাজ, যেই দল ক্ষমতা যায় ওই দলে যোগ দেয়, এমন কিছু লোক থেকে তারা জমি জমা ক্রয় করে এখানে বিশাল বড় ঘাঁটি তৈরি করে ফেলেছে। এজন্য ভাইরা আমার, আল্লাহর হাবিব মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। হে মুসলমানরা, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, তোমরা মত পার্থক্য করে বিচ্ছিন্ন হয়ে যেও না। অথচ আজকে আমরা ঠুনকো অজুহাতে নিজেরা মারামারি করি। ঢাকা শহরের মধ্যে কিছুদিন আগে আপনারা দেখেছেন, যাদেরকে আমরা শিক্ষিত দাবি করি, ভার্সিটির পোলাপানগুলা টং দোকানে চা খাওয়া নিয়ে মারামারি করে এক কলেজ আরেক কলেজকে তছনছ করে দিয়েছে। দেখেন না আপনারা? সিটি কলেজ, ঢাকা কলেজ, মুসলমান সন্তানরা নিজেরা মারামারি করে। সোহরাওয়ার্দী কলেজ, ওই হাবিবুর রহমান মোল্লা কলেজ, নিজেরা মারামারি করে। অবস্থা কি হয়েছে? আজকে মুসলমানদের মধ্যে কোনো ঐক্য নাই। মাজারপন্থীরা আমাদেরকে দেখতে পারে না, আমরা তাদেরকে দেখতে পারি না। আবার
তাবলিগের মধ্যে বাতিল গ্রুপ তৈরি হয়ে গেছে, তারা আমাদের বিরুদ্ধে কাজ করে। বিভিন্নভাবে মুসলমানদের মধ্যে ইহুদি খ্রিস্টানরা ইখতিলাফ আর মত পার্থক্যের বীজ ঢুকিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব বলেছেন, অতি সত্বর এমন একটা সময় আসবে যখন মুসলমানদের অবস্থা এমন হবে, সারা বিশ্বের সব বিদুর্মীরা মুসলমানদেরকে মারার জন্য, হত্যার জন্য একে অন্যকে তারা আহ্বান করবে। যেমন নাকি তোমরা খাবারের দস্তরখানে একে অন্যকে ডাকাডাকি করো, এমনিভাবে মুসলমানদেরকে মারার জন্য ইহুদি খ্রিস্টান মুশরিক হিন্দুরা একে অন্যকে আহ্বান করে মুসলমানদেরকে মারবে। আল্লাহ রসুলের সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তখন কি মুসলমানদের সংখ্যা কম হবে? এই জন্য না না, মুসলমানদের সংখ্যা এমন হবে না, বরঞ্চ মুসলমানদের সংখ্যা হবে অনেক বেশি, অনেক বেশি হবে তাদের সংখ্যা, কিন্তু তাদের অবস্থা হবে গুসা আসাইল, স্রোতে ভাসমান খড়কুটার মতো তাদের অবস্থা হবে। স্রোতে ভাসমান খড়কুটা যেমন একসাথ থাকে না, বরঞ্চ একদলা বিচ্ছিন্নভাবে ভেসে যায়, মুসলমানদের অবস্থা এমন হবে। আল্লাহর হাবিব বলেছেন, বলে কেন এমন হবে? কারণ তাদের মধ্যে দুইটা জিনিস থাকবে, একটা হলো মৃত্যুর ভয়, আরেকটা হলো দুনিয়ার প্রতি মহাব্বত। আজকে আমরা শহীদ হতে চাই না, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করতে চাই না, অথচ সাহাবায়ে কেরামের কাছে শহীদ হওয়া কেমন প্রিয় ছিল। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ পারস্যের সেনাপতি রুস্তমের কাছে চিঠি লিখেছে, রুস্তম, আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ করো, শান্তি পেয়ে যাইবা। ইসলাম গ্রহণ করে নাও, তোমরা আমরা ভাই ভাই হয়ে যাব, কোনো সমস্যা নাই। যদি ইসলাম গ্রহণ না করো, আল্লাহর জমিনে যদি ইসলাম গ্রহণ না করো, তাহলে হয়তো জিজিয়া কর দিবা, ট্যাক্স দিয়া চলবা, অন্যথায় তোমাদের আর আমাদের সমাধান হবে ময়দানে। মনে রাখবা, আমরা যদি একবার আসি, আমাদের সাথে এমন এক বাহিনী রয়েছে, তারা মৃত্যুকে এতটা বেশি মহাব্বত করে, এতটা বেশি ভালোবাসে, যেমন নাকি তোমরা শরাবকে ভালোবাসো। মুসলমানদের অবস্থা তখন এমন ছিল, কাফেররা শরাবকে যেমন মহাব্বত করত, মুসলমানরা আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য তারা এমন পাগল ছিল। এজন্য সারা বিশ্বের বিজয় মুসলমানদের পদচুম্বন করেছে। আজ আমাদের অবস্থা কি? আমরা মৃত্যুকে ভয় পাই, অথচ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যে ব্যক্তি মরে, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুলান্না, তাদেরকে তোমরা মৃত বলো না, ওয়ালা তাকুলান্না ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দেয়, তোমরা তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, তারা শহীদ, তারা জান্নাতের মেহমান হয়ে বসবাস করবে। এজন্য ভাইরা আমার, আর কোনো আপোষের সময় নেই। এদেশের মুসলমান শান্তিপ্রিয়, সম্প্রীতিপ্রিয়, সম্প্রীতি দেখাতে দেখাতে এখন এই হিন্দুরা আমাদের ঘাড়ে উঠে বসেছে যে বাংলাদেশের একজন সরকারি আইনজীবীকে, মুসলমান আইনজীবীকে দিবালোকে তারা জবাই করে হত্যা করে, কি পরিমাণ উগ্র তারা হয়ে গেছে। এজন্য তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম গড়ে তুলতে হবে, ঠিক কিনা? তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, মুসলমানরা ঐক্যবদ্ধ হতে হবে। আর বিশৃঙ্খলার সময় নাই। আল্লাহকে যে মানে, নবীকে যে মানে, সে আমার ভাই, তার সাথে আমার কোনো শত্রুতা নাই। ইখতিলাফের সময় নাই। এই মত পার্থক্য, মতবিরোধ, এটা ইহুদি খ্রিস্টানদের বীজ আমাদের মধ্যে ঢুকানো হয়েছে। এই ফাঁদে আমরা পা দেব না। জাতীয় স্বার্থে, জাতীয় ঐক্যের প্রশ্নে, ইমানের প্রশ্নে আমরা সবাই এক, ঠিক কিনা? আমাদের মধ্যে কোনো মতবিরোধ নাই। যারাই ইসলামের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আমরা তাদের ষড়যন্ত্রকে রুখে দিতে চাই, ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, এই ইসকনের এই চরম দৃষ্টান্তমূলক তাদের এই কাজের বিরুদ্ধে আমরা সবাই যার যার জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলব। যার যার ইউনিয়ন থেকে,
যার যার থানা থেকে আমরা প্রতিবাদ গড়ে তুলব। এজন্য এই হলদিয়া ইউনিয়নের সর্বস্তরের তাওহীদি জনতার পক্ষে সমস্ত ওলামা ইকরাম এবং সুধীজন যারা রয়েছেন তারা সিদ্ধান্ত নিয়েছেন আজকে আসরের পরে সাথে সাথে হলদিয়া বাজার প্রেস ক্লাবের সামনে আমরা সেখানে জড়ো হব। সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? এটা ঈমানি দায়িত্ব। আমরা সেখানে থাকব, সেখানে শান্তিপূর্ণ আমাদের কর্মসূচি হবে। আমরা বিক্ষোভ প্রদর্শন করব, হুঁশিয়ার করে দেব এবং আমরা আজকের এই জুমা থেকে এমনিভাবে আমাদের সমাবেশ থেকে আমরা দাবি তুলব অতি সত্বর যারা আমাদের একজন মুসলিম আইনজীবীকে হত্যা করেছে এ সমস্ত খুনিদেরকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, ঠিক কিনা? আমরা এটা সরকারকে জানিয়ে দিতে চাই। তাদের মৃত্যুদণ্ড নিয়ে যদি কোনো এদিক সেদিক করা হয়, বিদেশি প্রভুদেরকে খুশি করার চেষ্টা করা হয়, তাহলে এদেশের মধ্যে আবার আন্দোলন হবে, ঠিক কিনা? এদেশের মধ্যে আমরা আবার আন্দোলন করব। এদেশ সেই স্বাধীনতার পর থেকে স্বাধীনতা হয়েছে, কিন্তু আমরা স্বাধীনতার স্বাদ নিতে পারি নাই। এদেশে আবার এরকম 24-এ গণঅভ্যুত্থান হয়েছে। সেই গণঅভ্যুত্থানের সফলতাকে বিসর্জন দেওয়ার জন্য দেশি বিদেশি হাজারো ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে কাজ করতেছে, ঠিক কিনা? এই ষড়যন্ত্রে আমরা পা দেব না। আমরা শত 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 সহস্র সাধারণ মানুষ, শ্রমজীবী ছাত্রদের জীবনের বিনিময়ে আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি। এই সফলতাকে আমরা ম্লান হতে দেব না। আমরা দাবি জানাই যে সমস্ত খুনিদেরকে, শুধু এটা নয়, মধুখালীতে যে সমস্ত আমার দুজন কোরআনে হাফেজকে শহীদ করা হয়েছে তাদেরকে, এবং এই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ তাকে যারা হত্যা করেছে এদেরকে গ্রেপ্তার করে অতি দ্রুত তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে। এবং যেই সংগঠন বাংলাদেশের পতাকার উপরে তাদের পতাকা লাগায়, পুলিশের উপর, আমার দেশের সেনাবাহিনীর উপর অ্যাসিড নিক্ষেপ করে, সরকারি আইনজীবীকে হত্যা করে, এই সংগঠন বাংলাদেশে আর তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে না। তাদেরকে অতি সত্বর নিষিদ্ধ করতে হবে, ঠিক কিনা? এই ইসকনকে প্রতিরোধ করুন। যেখানে ইসকন সেখানেই প্রতিরোধ। সাধারণ হিন্দুদেরকে বলে দিবেন, হিন্দু তোমরা তোমাদের ধর্ম পালন করো, কোনো সমস্যা নাই। স্বাধীনতার পর থেকে দেশে হিন্দুরা মায়ের কোলে যেভাবে সন্তান নিরাপদ, এভাবে তারা বসবাস করে আসছে, ঠিক কিনা? সব হিন্দুরা এদেশে কত সুন্দর করে ব্যবসা বাণিজ্য করতেছে, কিন্তু এই সমস্ত ইসকন নামে উগ্রবাদীরা বারবার প্রচার করতেছে। আপনারা দেখেছেন 2018 সালে সেই ট্রাম্পের কাছে একজন কি প্রিয়া সাহা নাকি ফরিদপুরের এক হিন্দু মহিলা বিচার দিছে বাংলাদেশের বিরুদ্ধে ভুল তথ্য। তারা কত বড় জঘন্য অসভ্য। আমার মুসলমান আইনজীবী নিহত হলো, তারা শহীদ করেছে, আর রয়টার্স বার্তা সংস্থা সেখানে তারা উপস্থাপন করেছে যে সে হলো ওই চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী, তাকে মুসলমানরা হত্যা করেছে। কত বড় জঘন্য অসভ্য। এজন্য ভাইয়ের আমার, আমরা আজকে আসরের পরে হলদিয়া বাজার প্রেস ক্লাবের সামনে উপস্থিত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থেকে যাবতীয় বাতিল, যাবতীয় ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার তৌফিক দান করেন। যারা সুন্নত পরিণয়